এই জায়গাটা দেখে কিন্তু আমার সেই নর্থ বেঙ্গলের কার্শিয়াংয়ের কথা মনে পড়ছে। কার্শিয়াং কিন্তু এরকম বর্ষাকালে চারিদিকে এরকম কুয়াশায় ঢেকে থাকে। সত্যি তো বৃষ্টি পড়ছে, এটা ঠিক কথা, বৃষ্টিতে ভিজছিও, পরে হয়তো জ্বরও আসতে পারে, কিন্তু এই প্রাকৃতিক যে সৌন্দর্যটা, এই যে পুরো মেঘ ভর্তি মানে কুয়াশা ভর্তি পাহাড়গুলো দেখতে, এই সৌন্দর্যটা কিন্তু পাবো না। প্রায় এতগুলো সিঁড়ি নেমে এসে এই যে আমার ঠিক পেছনেই হচ্ছে বামনি ওয়াটারফল, সেই ওপর থেকে জল নেমে এসছে, কি অসাধারণ লাগছে। একদিনে পাহাড়, জঙ্গল, ঝর্ণা সমস্ত কিছু ঘুরে নিলাম, আর কি চাই। বর্ষা মানে মেঘালয় কিংবা কার্শিয়াং কিংবা ঝাড়খণ্ডের কোনো ওয়াটারফল, তবে আজকে এইগুলোর মধ্যে কোনোটাই না। কলকাতা থেকে মাত্র 5-6 ঘন্টা দূরে পাহাড়, জঙ্গল, ঝর্ণা আর বড় বড় সব ড্যামে ঘেরা ছবির মতো সুন্দর এমন এক জায়গা থেকে ঘুরে নিয়ে আসবো যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে। আর বর্ষায় এই জায়গার সৌন্দর্য যেন আরো বহুগুণ বেড়ে যায়। কি ভাবছেন কোথায় এই জায়গা? তবে চলুন আপনাদের সকলকে সঙ্গী করে এই বর্ষায় ঘুরে আসি আমাদের প্রতিবেশী জেলা পুরুলিয়া থেকে। তবে এইবারে কিন্তু আমরা ঘুরে দেখব পুরুলিয়ার শুধু অযোধ্যা সার্কিটটুকু। ঘড়ির কাঁটায় এখন ঠিক 6:30 বাজে, আর আমরা কিন্তু এখন রয়েছি টাটানগর স্টেশনে। এখান থেকে আমরা সাউথ বিহার এক্সপ্রেস ধরে পাড়ি দেবো হচ্ছে পুরুলিয়ার বরাভূম স্টেশনে। অযোধ্যা সার্কিট ঘোরার জন্য বরাভূম স্টেশন হচ্ছে সব থেকে ভালো স্টেশন। এখান থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব অনেকটাই কম, ফলে গাড়ি ভাড়াও অনেক কম লাগে। চাইলে এখান থেকে অটো কিংবা বাসে করেও পৌঁছে যেতে পারেন। হাওড়া থেকে মাত্র 2টো ট্রেন রয়েছে এই বরাভূম স্টেশন যাওয়ার জন্য। আপনি চাইলে স্টেপ জার্নি করে আসানসোল কিংবা টাটানগর থেকেও যেতে পারেন, যেভাবে আমরা গেছিলাম। যখন আমরা বরাভূম স্টেশন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় রাত্রি 11টা বাজে। ঘড়ির কাঁটায় এখন 11:30 বাজে, আর আমরা সবে আসলাম আমাদের অযোধ্যা হিল ভিউ হোমস্টেতে। বরাভূম স্টেশন থেকে কিন্তু আমাদের রিসর্ট থেকে মানে হোমস্টে থেকে কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছিল, সেই গাড়ি করে কিন্তু আমরা পৌঁছে গেছি এখন আমাদের হোমস্টেতে। আর কালকে ঘুরে বেড়াবো অযোধ্যা সার্কিট। চলো এখন আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিই। সেদিনকে রাতে ডিনারটা সেরে নিয়েছিলাম রুটি আর ডিম কারি দিয়ে। খাওয়া দাওয়া শেষে চললাম ঘুমের দেশে। গুড মর্নিং ফ্রম অযোধ্যা পাহাড় পুরুলিয়া। এখন ঘড়ির কাঁটার সময় বলছে ঠিক সকাল 7টা বাজে, আর এই হচ্ছে আমাদের কালকে রাত্রি নিবাস অযোধ্যা হিল ভিউ হোমস্টে। আর এইখানেই ঠিক দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের সার্কিটটা। ঠিক এই দেখো, এই যে আমার পেছনে কিন্তু দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের পুরো রেঞ্জগুলো। অনেকে বলে পুরুলিয়া শীতকালের জন্য ভালো, কিন্তু এখন এই বর্ষায় এসে পুরুলিয়ার আমেজটা কিন্তু সত্যি অন্য রকমের লাগছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর দূরে পাহাড়গুলো পুরো কুয়াশায় ঢেকে রয়েছে। সুন্দর মানে দারুণ কিন্তু একটা ভিউ পাওয়া যাচ্ছে এই অযোধ্যা পাহাড়ে, আর ওয়েদারটাও কিন্তু এখন দারুণ। আমরা তো একটা রাত কাটালাম এই অযোধ্যা হিল ভিউ হোমস্টেতে। তোমরা কি যদি আসো তাহলে কীভাবে বুকিং করবে আর কী কী পাবে সেটা একবার জেনে নি দাদার কাছ থেকে। এখানে এরকম চেক আউট মানে চেক ইন টাইম হচ্ছে সকাল 8টার সময়, আর হ্যাঁ সরি চেক ইন টাইম 10টার সময় আর চেক আউট টাইম 8টার সময়। আচ্ছা, কীরকম প্রাইস আছে? ভাড়া 1000, 1200, 1500। কেউ যদি প্যাকেজে নিতে চায়? প্যাকেজ নিতে গেলে 1000 টাকা পার হেড আছে, 1200 টাকা পার হেড আছে। আচ্ছা, সেক্ষেত্রে কীরকম মানে কিছু পাবে প্যাকেজে? সকালে সকালে ব্রেকফাস্ট পাবে, দুপুরে লাঞ্চ পাবে, সন্ধ্যাবেলা স্ন্যাক্স পাবে, আর রাতে ডিনার পাবে। আর তোমার নাম্বারটা একবার বলো। 7980784156। তো কেউ যদি আসো তাহলে কিন্তু এই দাদার নাম্বারে ফোন করে বুকিং করে নিতে পারো। আর এই দাদারাই কিন্তু সাইট সিনের জন্য গাড়িকে বুক করে দেবে। আমাদেরও কিন্তু এই দাদা গাড়ি বুক করে দিয়েছে, এখন আমরা সেই গাড়ি করেই বেরিয়ে পড়বো সাইট সিন করতে। আর বাইরে নেমে পড়েছে মুষলধারে বৃষ্টিকে পরোয়া না করেই বেরিয়ে পড়লাম অযোধ্যা সার্কিট ঘুরতে। বাইরে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে চলেছে, তার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম, কারণ না বের হলে কিন্তু প্রত্যেকটা সাইট সিন ঘোরা যাবে না। কারণ আমাদের আজকে কিন্তু রাতে ট্রেন আছে, সেই ট্রেন ধরেই কিন্তু আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। আর প্রথম আমাদের গন্তব্য ছিল লহরিয়া শিব মন্দির আর লহরিয়া ড্যাম ঘুরে দেখা। আমরা এখন এসে পৌঁছেছি লহরিয়া শিব মন্দিরে, আর এখন বাইরে কিন্তু চলছে মুষলধারে বৃষ্টি। যেটাই ভয় ছিল সেটাই মানে শুরু হয়ে গেছে। এই লহরিয়া শিব মন্দিরকে এখানকার স্থানীয় লোকরা
খুবই মান্য করে। শ্রাবণ মাসের সোমবারগুলিতে এখানে মানুষের ভিড় উপচে পড়ে। এটাই হচ্ছে সেই লহরিয়া ড্যাম, মানে লহরিয়া শিব মন্দির ঘুরে দেখালাম, আর এটা হচ্ছে সেই লহরিয়া ড্যাম ঠিক আমার পেছনে। সত্যি কথা বলতে পেছনে পাহাড়গুলো এত সুন্দর লাগছে না, এই বৃষ্টির মধ্যেও দারুণ লাগছে কিন্তু দেখতে। আর পাহাড়গুলোর চূড়াতে মানে মেঘগুলো যেভাবে জমে আছে দেখতে আরও বেশি মায়াবী লাগছে। আর এখন উঠেছে রোদ, মানে একদিকে যেরকম হয়ে চলেছে বৃষ্টি, সেরকম একদিকে উঠেছে রোদ। আশা করি এবার মনে হয় বৃষ্টিটা একটু ধরলেও ধরতে পারে, তবে বৃষ্টি না ধরলে কিন্তু বাকি সাইড সিনগুলো পুরোটাই মাটি হয়ে যাবে, মানে ঠিক করে ঘোরা যাবে না। তো দেখা যাক কতটা কি হয়। এই মন্দির চত্বরে কিন্তু পুজো দেওয়া এবং বিভিন্ন জিনিস কেনার জন্য কিন্তু প্রচুর দোকান রয়েছে। এই দেখো, এই দোকানগুলো যদিও বন্ধ রয়েছে, এখানে কিন্তু রয়েছে দোকান। ভেতরেও দেখলাম কিছু দোকান রয়েছে, এখানেও দোকান রয়েছে। এরপরেই আমরা হাতে তুলে নিয়েছিলাম মাটির ভাঁড়ের গরমা গরম চা। এরকম বৃষ্টির ওয়েদারে সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই মাটির ভাঁড়ের চা। চাটা দারুণ বানিয়েছে। লহরিয়া শিব মন্দির আর লহরিয়া ড্যাম দেখে আমাদের গাড়ি এখন পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে যাচ্ছে লোয়ার ড্যামের দিকে। আর নিচে কিন্তু দেখা যাচ্ছে লহরিয়া ড্যাম, আর পাহাড়ের রাস্তাটা কিন্তু সত্যি দারুণ লাগছে। দেখো কি দারুণ লাগছে জায়গাটা। আর এই হচ্ছে লহরিয়া ড্যাম। উফ, মেঘে পাহাড়গুলো ঢেকে রয়েছে, একদম দারুণ অভিজ্ঞতা হচ্ছে সত্যি। এই ওয়েদারে বৃষ্টিকে মাথায়, মানে বৃষ্টি পড়লেও এই জায়গাটা কিন্তু সত্যি মন মুগ্ধকর লাগছে, এত সুন্দর ওয়েদার। তবে যারা এখানে আসছো বর্ষাকালে পুরুলিয়া, তাদের কিন্তু রেকমেন্ড করবো অবশ্যই ছাতা বা রেনকোট ক্যারি করবে, নালে কিন্তু ভিজতে হবে। পাহাড়ি পথ ধরে আমাদের গাড়ি যত ওপরের দিকে উঠতে থাকলো তত কমতে থাকলো বৃষ্টি, আর বাড়তে থাকলো প্রাকৃতিক সৌন্দর্য। সবুজে মোড়া পাহাড়গুলো ঢেকে গেল মেঘে, মনে হতে লাগলো এটা পুরুলিয়া না, আমরা যাত্রা করছি নর্থ বেঙ্গলের কোনো পাহাড়ি পথে। একটা কথা কিন্তু বলতেই হচ্ছে, এই জায়গাটা দেখে কিন্তু আমার সেই নর্থ বেঙ্গলের কার্শিয়াংয়ের কথা মনে পড়ছে। কার্শিয়াং কিন্তু এরকম বর্ষাকালে চারিদিকে এরকম কুয়াশায় ঢেকে থাকে সত্যি। তো বৃষ্টি পড়ছে এটা ঠিক কথা, বৃষ্টিতে ভিজছিও, পরে হয়তো জ্বরও আসতে পারে, কিন্তু এই প্রাকৃতিক যে সৌন্দর্যটা, এই যে পুরো মেঘ ভর্তি মানে কুয়াশা ভর্তি পাহাড়গুলো দেখতে, এই সৌন্দর্যটা কিন্তু পাবো না। সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। শীতকালে বা অন্য সময় তো পুরুলিয়া অনেকেই এসে দেখেছো, কিন্তু এই বর্ষার সময় একবার পুরুলিয়া এসে দেখো, চারিদিকে সবুজ আর সুন্দর পাহাড়ের মাঝখানে পুরো মেঘ ঢাকা পাহাড়। আর আস্তে আস্তে কিন্তু মেঘ আরও বেড়ে যাচ্ছে। যদিও লোয়ার ড্যামটা এখন দেখা গেছে মেঘটা অনেকটাই কেটে গেছে, লোয়ার ড্যামটা কিন্তু অনেকটাই প্রায় এখন দেখা যাচ্ছে। আগে পুরো মেঘে ঢাকা ছিল, এখন কিন্তু লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে। আর চারিদিকটা দেখে সত্যি বারবার বলতে ইচ্ছা করছে, এত সুন্দর দৃশ্য, সত্যি অসাধারণ। এখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণই প্রায় ছবি তুললাম। এখন দেখো লোয়ার ড্যামটা কিন্তু মেঘ অনেকটাই কেটে লোয়ার ড্যামটা অনেক দেখা যাচ্ছে। আর সত্যি এখানে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মানে আমাদের দুজনেরই এই জায়গাটা ছেড়ে কিন্তু যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর একটা মানে ভিউ পাওয়া যাচ্ছে। তো চলো আর বেশি সময় বাড়াবো না, কারণ পরবর্তী জায়গাগুলো ঘুরতে পারবো না। তো চলো গাড়িতে উঠে পড়ি, গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে, এবার গাড়ি ওঠা যাক। আর ভিজে পুরোপুরি একদম চপচপে স্নান করে গেছি, জ্বর আসলেও কিন্তু এই অভিজ্ঞতাটা, ওয়েদারের ফিলটা অসাধারণ লাগছে। বৃষ্টি কিন্তু এখন অনেকটাই প্রায় কমে এসছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আপার ড্যামের সামনে। এই যে আমার পেছনেই হচ্ছে আপার ড্যাম, আর পেছনেও কিন্তু দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের ছোট ছোট সব শৃঙ্গগুলো। দারুণ কিন্তু ভিউ আসছে এই বর্ষাকালে। আমি জানি না শীতকালে কতটা আসে, কিন্তু এই বর্ষায় কিন্তু সৌন্দর্যটা অনেক গুণ বেশি ভালো লাগে, অনেক গুণ বেশি। এই যে এই পাশে গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে আপার ড্যাম। অসাধারণ অসাধারণ ভিউ। অবশ্য এইরকম বৃষ্টিতে ভিজতে ভিজতে এরকম পাহাড়ের ঘুরতে আর এরকম সমস্ত ড্যাম, যদিও পরে ওয়াটারফলও দেখবো, অনেকটা মেঘালয়ের মতো লাগছে। আমি যদি বলি এই পুরুলিয়াটা এই বর্ষাকালে মেঘালয়ের রূপ নেয়, তাহলে কিন্তু আমি খুব একটা ভুল বলবো না। চাইলে কিন্তু মানে কম পয়সা যদি মেঘালয়ের অভিজ্ঞতা নিতে চাও, তাহলে কিন্তু আসতে পারো বর্ষাকালে এই পুরুলিয়া। দেখো আমার সামনে কি সুন্দর লাগছে দেখতে, আমার ঠিক পেছনেই দেখো আপার ড্যাম, আর তার পাশে হচ্ছে ছোট ছোট পাহাড়। কি সুন্দর একটা ভিউ। এবারে কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে একদম টপে, মানে টপ হিল,
ওখানে রয়েছে সীতাকুণ্ড এবং রাম মন্দির। এবার কিন্তু সেটাই আমরা ঘুরে দেখব। আর বৃষ্টি এখনও পড়ছে, তবে অনেকটাই কম বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে, এত সুন্দর আর কি ওয়েদারটা লাগছে। চারিদিকে কুয়াশা জমে রয়েছে, মেঘ জমে রয়েছে, আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, আর গাছের পাতাগুলো সব সবুজ। এটাই হচ্ছে বর্ষাকালে কিন্তু এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এখন আমরা দেখতে যাচ্ছি সীতাকুণ্ড। এই সীতাকুণ্ড নিয়ে কিন্তু আমাদের হিন্দু মাইথোলজিতে একটা কথা রয়েছে, দেখাচ্ছি। আগে নিচে যাই, তারপরে দেখাচ্ছি। এই হচ্ছে সীতাকুণ্ড। এই যে আমার ঠিক পেছনে যে সীতাকুণ্ডটা দেখা যাচ্ছে, এই সীতাকুণ্ড নিয়ে কিন্তু আমাদের রামায়ণে একটা কথা আছে। বনবাসে থাকাকালীন রামচন্দ্র এবং সীতা এই জায়গাটাতে এসেছিলেন এবং এই জায়গাতে ছিলেন। তখন সীতা দেবীর জল তেষ্টা পেয়েছিল, এবং সেই জল তেষ্টাকে মেটানোর জন্য রামচন্দ্র ঠিক এই জায়গাটাতে একটা তীর নিক্ষেপ করে এবং মাটির তলা থেকে জল উঠে আসে, এবং সেই জল কিন্তু সীতা দেবী পান করে। আর তার জন্যে কিন্তু তৈরি হয়েছে এখানে এই কুণ্ড, যাকে বলা হয় সীতাকুণ্ড। তো চলো এবার ওপরে যাওয়া যাক। এবার কিন্তু আমরা ঘুরে দেখব রাম মন্দির। তো এখন কিন্তু আমরা প্রবেশ করলাম রাম মন্দিরে, আর ঠিক আমার সামনেই হচ্ছে রাম মন্দির। এই ওপরটা দেখো, রামায়ণের বিভিন্ন ঘটনাগুলো, কাহিনীগুলোকে এইরকম চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু রয়েছে চারিদিকে। আমাদের রাম মন্দির ঘোরা হয়ে গেছে, এবার গাড়িতে উঠে এগোনো যাক পরবর্তী আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে। এখন আমরা চলে এসেছি ময়ূর পাহাড়ের সামনে। এবার কিন্তু উঠব ময়ূর পাহাড়ে। আর এইবারের আমার পুরুলিয়া ট্রিপে কিন্তু শুধু আমার আমি কিন্তু একা না, এই যে আমার সাথে রয়েছে আমার দিদি রয়েছে, এছাড়া কিন্তু মা বাবাও রয়েছে, পুরো ফ্যামিলি মিলে দেখতে এসেছি বর্ষার পুরুলিয়ার এই রূপ। যদি বর্ষায় এই পুরুলিয়ার রূপটা কিরকম লাগছে? এটা অন্য সময় দেখলে পাওয়া যাবে না, কারণ এত সবুজ, এত সুন্দর একটা জিনিস। বৃষ্টি হচ্ছে ঠিক কথা, কিন্তু সবুজটা অন্য সময় আসলে পাওয়া যাবে না। আর বৃষ্টির একটা আলাদাই সৌন্দর্য আছে পাহাড়ের মধ্যে, এটা কিন্তু বাস্তব কথা। বর্ষাকালে কিন্তু এই পাতাগুলো সবুজ দেখতে পাচ্ছি, এতটা সবুজ কিন্তু বর্ষাতেই দেখা যায়। অন্য সময় শীতকালে বা অন্য কোনো সময় আসলে এতটা কিন্তু সবুজ পাতা থাকবে না। সত্যি আমি 100 বার রেকমেন্ড করব যদি পুরুলিয়া আসতে চাও তাহলে একবার বর্ষায় আসো, প্রেমে পড়ে যাবে পুরুলিয়ার। দেখো জাস্ট ভিউটা, ও হো দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ। এইখানে দেখো ময়ূর পাহাড়ের ওপর এরকম ময়ূরের ছবি আঁকা আছে। এখন কিন্তু পরিবেশের অনেকটাই উন্নতি ঘটেছে, বৃষ্টি কমে এখন দেখা দিচ্ছে হালকা হালকা রোদের। সত্যি কিরকম অভিজ্ঞতা? দুর্দান্ত। এই জায়গাটা জাস্ট এই ভিউগুলো দেখার জন্যই তো পুরুলিয়া মেনলি বর্ষাকালে আসা। অসাধারণ। আমাদের এর পরবর্তী গন্তব্য হচ্ছে সবথেকে সুন্দর মার্বেল লেক। এখন কিন্তু আমাদের গাড়ি সেই উদ্দেশ্যেই যাচ্ছে। মার্বেল লেক ঢোকার দুধারে ছিল একাধিক দোকান। কোথাও বিক্রি হচ্ছে কাঠ দিয়ে তৈরি ঘর সাজানোর বিভিন্ন জিনিস, আবার কোথাও বিক্রি হচ্ছে ছৌ নাচের মুখোশ। এছাড়া ছিল খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন দোকান। চাইলে এখান থেকেই আপনারা সেরে নিতে পারেন সকালের জল খাবারটা। এই যে আমরা কিন্তু এখন চলে এসেছি মার্বেল লেক। এই যে আমার ঠিক পেছনেই হচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। এটাকেই বলছে মার্বেল লেক। এখান থেকে কিন্তু মার্বেল পাথর খননের ফলে কিন্তু এই বড় একটা গর্তের তৈরি হয়েছে। তারপর সেই গর্তে জল জমে, বৃষ্টির জল জমে এত সুন্দর একটা লেক তৈরি হয়েছে। এটাই হচ্ছে মার্বেল লেক। যেহেতু মার্বেল পাথর কেটে এই লেকটা তৈরি হয়েছে, তার জন্য কিন্তু বলা হচ্ছে মার্বেল লেক। এতক্ষণ আমরা মার্বেল লেকটাকে ঠিক ওই ওপরটা থেকে দেখছিলাম, এবার নেমে এসেছি একদম নিচের দিকে। এবার কিন্তু দেখবো একদম নিচ থেকে মার্বেল লেকটাকে। তবে একটা কথা বলে রাখি, এই মার্বেল লেকে কিন্তু এন্ট্রি পার্কিং ফ্রি রয়েছে 50 টাকা থেকে 40 টাকা এরকম কিছু রয়েছে। কিন্তু এখন যেহেতু অফ সিজন চলছে, ওর জন্য কিন্তু এখন কোনো এন্ট্রি ফি নেওয়া হচ্ছে না, পার্কিং ফি কিছু নেওয়া হচ্ছে না। এখন আমরা এসে পৌঁছেছি বামনি ওয়াটারফলসের সামনে। এবার কিন্তু দেখবো বামনি ওয়াটারফলস। আর যেটা শুনেছি এখান থেকে কিন্তু 300-350 মতো সিঁড়ি আছে, যেটা পেরিয়ে যেতে হবে কিন্তু এই বামনি ওয়াটারফল দেখার জন্য। তো চলো যাওয়া যাক।
আর এখান থেকে কিন্তু এই বামনি ওয়াটারফলসের আওয়াজটা পাওয়া যাচ্ছে। আর এই 300-350টা সিঁড়ি পেরিয়ে যেতে হবে বামনি ওয়াটারফল দেখার জন্য। মা কিরকম লাগছে? হেবি সুন্দর, সত্যি দারুণ। কি আওয়াজ আসছে ওয়াটারফলের, কি জোরে আওয়াজ আসছে। এই যে এই কাঠের পোলটা, এই যে এখান থেকে বামনি ফলের জলটা এসে ঠিক এই দিক দিয়ে চলে গেছে। এই জায়গাটা কিন্তু সত্যি আমার দারুণ লেগেছে। এখান দিয়ে কিন্তু এই সিনারিটা যা লাগছে না, সত্যি প্রত্যেকবার একটাই কথা, প্রত্যেকটা জায়গায় যাচ্ছি আর একটাই কথা বারে বারে বলতে হচ্ছে, দারুণ, সত্যি দুর্দান্ত একেবারে। তবে এই জিনিসটা কিন্তু খুবই দারুণ অভিজ্ঞতা হচ্ছে। তবে যারা বামনি আসবে, বামনি ওয়াটারফল দেখতে আসবে, তাদের এই জিনিসটা বলতে চাই যে খুব সাবধানে কিন্তু নামবে, বিশেষ করে এই বর্ষাকালে, কারণ পুরো সিঁড়ি কিন্তু ভেজা, যখন তখন স্লিপ কেটে যেতে পারো। আর স্লিপ কাটলেই ভীষণ খাড়াই ঢাল, এই দেখো কতটা খাড়াই দেখেছো, একদম পড়ে যেতে পারো। তো খুব সাবধানে পা টিপে টিপে নামবে। আর এখানে ভিউটা দেখো, ও অসাধারণ অসাধারণ। প্রায় এতগুলো সিঁড়ি নেমে এসে এই যে আমার ঠিক পেছনেই হচ্ছে বামনি ওয়াটারফল। আর সেই ওপর থেকে জল নেমে এসছে, কি অসাধারণ লাগছে, সত্যি দুর্দান্ত। এই সেই বামনি ওয়াটারফল। তবে যারা হাঁটতে মানে পায়ের সমস্যা নেই, তারা কিন্তু অবশ্যই এই বামনি ওয়াটারফলটা ঘুরে যাও, সত্যি দুর্দান্ত অভিজ্ঞতা হবে এই বামনি ওয়াটারফলে আসলে। তবে এতগুলো সিঁড়ি পার করে আসলে কিন্তু এত সুন্দর একটা বামনি ওয়াটারফল দেখতে পাবে। অবশ্যই রেকমেন্ড রইল, যদি পুরুলিয়া আসো তাহলে এই বামনি ওয়াটারফল কিন্তু কোনোভাবেই মিস করবেন না, এটা কিন্তু দেখে যাবেন, দুর্দান্ত একটা ওয়াটারফল। আর ওখানে এতটা জলের ছেটা আসছে, ক্যামেরা তো ভিজে গেছেই, তার সাথে আমি আরও একবার ভিজে গেলাম। প্রথমে একবার বৃষ্টিতে ভিজেছি, এখন এসে এই বামনি ওয়াটারফলে জলের ছেটাতে ভিজে গেলাম। আমরা এখন নেমে যাচ্ছি একদম বামনি ফল যেখানে গিয়ে পড়েছে একদম নিচে সেই জায়গাটা। আর রাস্তাটা খুবই ডেঞ্জারাস, একটুখানি পা পিছলালেই কিন্তু হাত পা ভাঙার চান্স একদম 100% খুব সাবধানেই কিন্তু নামতে হবে। আমরা এতক্ষণ ওপরে যে বামনি ফলটা দেখছিলাম ওটা কিছুই না, আসল বামনি ফলটা রয়েছে নিচে। দেখো ঠিক আমার নিচটাতে কি সুন্দরভাবে জলের ধারাটা নিচের দিকে নেমে আসছে। এই হচ্ছে সেই বামনি ওয়াটারফল। এই বামনি ওয়াটারফলে এসে চাইলে কিন্তু আপনারা স্নানও করতে পারেন। এখানে দেখুন অনেকে কিন্তু স্নান করছে, এই দেখুন আপনারা কিন্তু চাইলে এখানে স্নান করতে পারেন এই ওয়াটারফলে। এই বামনি ফল এতটাই সুন্দর আর এতটাই দুর্দান্ত লেগেছে যে সত্যি কথা বলতে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, বাকি স্পটগুলো ঘুরতে হবে। তার জন্য এখন যেতে হচ্ছে। যতটা সাবধানে নামবেন নামার সময়, তার থেকে অনেক বেশি সাবধানে উঠতে হবে কিন্তু, কারণ ওঠাটা কিন্তু নামাটার থেকে ওঠা কিন্তু সব থেকে বেশি ডিফিকাল্ট। আর এই সময় কিন্তু পা পিছলানোর চান্সটা সব থেকে বেশি হয়। লাঞ্চও করা হয়নি, কিন্তু এটা দেখার পরে সত্যি আমরা কিন্তু সকাল থেকে আবার ফিরে পেয়েছি। সকাল থেকে এখনো ব্রেকফাস্টও করিনি, তো একটু ক্লান্ত লাগছিল, টায়ার্ড লাগছিল, মজা এবার খেতে হবে। কিন্তু এই ওয়াটারফল দেখে আবার এনার্জি ফিরে পেয়ে গেছি। ও এতটাই ফিরে পেয়েছি যে মনে হচ্ছে এগুলো না পরে হাফ প্যান্ট পরে আসলে কাছে স্নান করতে পারতাম ভাই আর বাবার মতো। তবে আমি কিন্তু স্নান করিনি, কিন্তু ছবি তোলার জন্য পুরো আর কি অনেকটাই নেমে গেছিলাম, প্যান্ট পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে। তো অনেক ছবি তুলেছি, তবে একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ভিডিও। তো সেই ছবিগুলো যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করো। এখনও যারা আমাকে ফলো করো না ইনস্টাগ্রামে বা ফেসবুকে, তারা তাড়াতাড়ি যাও। আমি এখানে লিঙ্ক এখানে এবং ডেসক্রিপশনে আমি আইডি দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে ফলো করো, যাতে এই ছবিগুলো দেখার জন্য। তবে একটা চিন্তা ছিল, যে চিন্তা বলতে ভাবছিলাম যে মা বাবা দুজনে এতটা নিচে নামতে পারবে কি না, কিন্তু ওরা নেমেছে, বাবা উপরে উঠে ছবিও তুলেছে। আমি আর বাবা দুজনেই ছবি তোলার জন্য একদম ওয়াটারফলটার ওই মাঝখানটাতে গেছিলাম, গিয়ে ছবি তুলেছি। যেটা আগেও বললাম এখনও বলছি, এই ছবিগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমাকে ফলো করতে হবে এই ছবিগুলো দেখার জন্য। আমি ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। সবারই বলতে গেলে প্রায় দম বেরিয়ে গেছে, তাই এখানে উপরে উঠে ফার্স্ট টাইমে খাচ্ছি লেবুর জল। কি অবস্থা খারাপ।
আগে লেবু জল না খেলে গলা দিয়েও সর বেরোচ্ছে না। তবে দারুণ কিন্তু লেগেছে এই ওয়াটারফলটা। এই জন্য নিয়ে নিয়েছি লেবুর জল, বেশ রিফ্রেশিং লাগছে। এখন আমরা দেখতে যাচ্ছি হচ্ছে তুর্গা ওয়াটারফল। দুর্গা না কিন্তু তুর্গা, টি। তবে কিন্তু এই তুর্গা ওয়াটারফলের রাস্তাটা বামনি ওয়াটারফলের থেকেও অনেক খারাপ, মানে বয়স্ক লোকেদের নামতে কিন্তু ভীষণ কষ্ট হবে। দেখুন রাস্তাটা একবার দেখুন। একটা জিনিস শেখাতে চাই, সেটা হচ্ছে এই ওয়াটারফলটা যেহেতু অনেকটা খারাপ, তো নামার সব থেকে ভালো উপায় হচ্ছে এইভাবে নামা। তো এইভাবে নামলে স্লিপ খাওয়ার চান্সটা অনেক কম কিন্তু। জাস্ট পেছনে দুটো হাত দিয়ে বডিটাকে আগে বাড়িয়ে নামতে হবে। এইভাবে নামলে কিন্তু স্লিপ খাওয়ার চান্স অনেক কম। আর আদারওয়াইজ কিন্তু পাথরগুলো এমনিই স্লিপ, আর জুতো এমনি ভেজা আমার, তো স্লিপ খাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। তাই তো যেটা বললাম, এই সমস্ত জায়গায় কিন্তু এইভাবে নামতে সব থেকে বেশি সুবিধা। যারা সেরকম পেছনে হাতটা দিয়ে পাটা ঢুকিয়ে নেমে পড়ে ইজিলি, সব থেকে ভালো উপায় হচ্ছে এইভাবে নামা। নালে কিন্তু স্লিপ খাওয়ার চান্স একদম 100% স্লিপ খেয়ে যাবে। আর এই যে নামার ঠিক পেছনেই হচ্ছে তুর্গা ওয়াটারফল। এটাও কিন্তু সুন্দর, খুব দারুণ কিন্তু ওয়াটারফলটা। আমরা এখন দেখতে এসেছি তুর্গা ড্যাম। এই দেখো আমার ঠিক পেছনেই হচ্ছে তুর্গা ড্যাম। চারিদিকটা কি সুন্দর পাহাড়ে ঘেরা, দেখুন কি সুন্দর পাহাড়ে চারিদিকটা ঘেরা, আর মাঝখানে রয়েছে তুর্গা ড্যাম। আমরা ওখানে তুর্গা ওয়াটারফল দেখেছিলাম, এখন দেখছি তুর্গা ড্যাম। দারুণ কিন্তু, মানে সিনিক বিউটি কিন্তু অসাধারণ। এই হচ্ছে তুর্গা ড্যাম, আর তুর্গা ড্যামের ঠিক এই পাশ দিয়ে একটা রাস্তা উঠে গেছে। ওই যে ওপরে যে পতাকাগুলো দেখা যাচ্ছে, ওখানে রয়েছে একটা হনুমান মন্দির। তো তোমরা চাইলে কিন্তু ওখানে যেতে পারো, আমরা যাচ্ছি না, বাট তোমরা চাইলে কিন্তু এই সিঁড়িতে উঠে ওই হনুমান মন্দিরে যেতে পারো। আর এই তুর্গা ড্যামের সিনিক বিউটি আগেও বললাম আর এখনও বলছি, সত্যি দেখার মতো, অসাধারণ। ঘড়ির কাঁটায় এখন প্রায় 3-3:30 মতো বাজে। আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। সকাল থেকে তো এমনিতেই কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়েছে। চলো আগে ঝটপট গিয়ে লাঞ্চ করি। আর আমরা লাঞ্চ করতে এসেছি এই চলো যাওয়া যাক। দুপুরের খাবারে ছিল ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, 2 রকমের তরকারি, আলু পোস্ত আর চিকেন, সাথে ছিল স্যালাড আর পাঁপড়, আর শেষ পাতে ছিল টক দই। আমরা কিন্তু দুপুরের খাবার পেয়ে গেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সত্যি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আমরা চিকেন থালি নিলাম, 200 টাকা করে নিল। এবার খেয়ে দেখা যাক কীরকম টেস্টটা কীরকম। আর প্রচণ্ড খিদে পেয়েছে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা যাচ্ছি পাখি পাহাড়ের দিকে। এটাই কিন্তু আমাদের আজকের শেষ টুরিস্ট স্পট। এটা ঘুরেই কিন্তু আমরা ট্রেন ধরে নেব বাড়ির উদ্দেশ্যে। আর তোমরা যদি চাও এরকম বর্ষার ওয়েদারে বা কোনো দিন একটা দিন, মানে শনি রোববারের ছুটিতে এরকম পুরুলিয়া ট্যুর করতে চাও, তাহলে অবশ্যই চলে আসতে পারো। এরকমভাবে যেরকমভাবে আমরা ঘুরলাম, আমরা কিন্তু খুব ভালোভাবে ঘুরেছি এই দাদার সাথে। ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমরা যে হোমস্টেতে ছিলাম, তোমরা কিন্তু যদি শনিবার আসো, শনিবার সন্ধ্যের দিকে বা সকালের দিকে বা রাতের দিকে আসো, তাহলে কিন্তু ওই হোমস্টেতে কথা বলে নিতে পারো, রুমও বুক করে নিতে পারো। তো চলো এবার পাখি পাহাড়ের দিকে যাওয়া যাক। তো এখন চলে এসেছি পাখি পাহাড়ের সামনে। তবে কিন্তু এই পাখি পাহাড়ের ঠিক ওই পাশটাতে অনেক লোক আছে যারা তোমাদেরকে 100 টাকার বিনিময়ে পাহাড়ের গায়ে যে পাখিগুলো আঁকা আছে সেগুলো ঘুরে দেখাবে। তো তোমরা চাইলে কিন্তু ওদের সাথে কন্ট্যাক্ট করে, মানে ওদেরকে 100 টাকা দিয়ে তোমরা এই পাখি পাহাড়ে যেখানে পাখিগুলো খোদাই করা আছে সেটা কিন্তু দেখে আসতে পারো। তো চলো আমরা নিজেরাই একটু চেষ্টা করি, আমরা নিয়ে নিই, আমরা নিজেরাই খুঁজে নেবো পাখি কোথায় আঁকা আছে।
চলো যাওয়া যাক। শেষ পর্যন্ত আমরাও বাস্তব কথা বলতে গেলে যারা প্রথমবার এই পাখি পাহাড়ে আসছো তারা অবশ্যই গাইড নিয়ে নেবে, 100 টাকা করে নেবে, এই গাইড নিয়েই ঘুরবে। নালে কিন্তু কোথায় কোথায় পাখি আছে, মানে পাখিগুলো আঁকা আছে পাহাড়ের গায়ে, সেটা কিন্তু চিনতে খুব সমস্যা হবে। তবে দ্বিতীয়বার আসলে হয়তো সেরকম তোমাদের সমস্যা হবে না, কিন্তু প্রথমবার আসলে অবশ্যই তোমরা গাইড নিয়ে ঘুরবে, নালে কিন্তু অনেক সময় লেগে যাবে পাহাড়ের গায়ে কোথায় পাখিগুলো আঁকা আছে সেটা দেখতে। তো চলো আমরাও গাইড নিয়ে নিয়েছি। একদিনে পাহাড়, জঙ্গল, ঝর্ণা সমস্ত কিছু ঘুরে ঘুরে নিলাম, আর কি চাই। আমার মতো যদি তোমরাও ঘুরতে চাও তাহলে কিন্তু তোমরাও একদিনে প্ল্যান বানিয়ে চলে আসতে পারো পুরুলিয়ায় অযোধ্যা সার্কিট ঘুরতে। এই হচ্ছে পাখি পাহাড়ে, যে পাখি দেখার জন্য আমরা 100 টাকার গাইড বুক করে আসলাম। এই হচ্ছে পাহাড়ের গায়ে সুন্দরভাবে আঁকা, এখানে একটা ছাগলের ছবি আঁকা আছে, আর সুন্দরভাবে পাখির পালকের মতো সুন্দর, দেখো কি সুন্দর পাথর কেটে বানিয়েছে, দারুণ দারুণ। আর আমরা এখন এই যে এই রাস্তাতে একদম জঙ্গলের মধ্যে দিয়ে এই সুন্দর রাস্তার ওপর দিয়ে উঠে যাচ্ছি। সত্যি কথা কি বললাম, একদিনে পাহাড়, জঙ্গল, ঝর্ণা সব কিন্তু ঘুরে নিলাম। তোমরাও চলে আসো পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে একদিনে প্ল্যান করে। আর এই দেখো আরেকটা আছে, এখানে পাহাড় পাথর কেটে এরকম পলাশ গাছ বানিয়েছে, সত্যি হাতের কাজ কিন্তু সুন্দর। ওপরেও মনে একটা কিছু করা আছে, আর এদিকে কিন্তু সেই মানে পাখি পাহাড়ের ওপরে রাস্তাটা উঠে যাচ্ছে। তবে এতটা যাবো না, চলো নিচের দিকে আবার যাওয়া যাক। সত্যি আজকের পুরুলিয়া ট্রিপটা কিন্তু মানে একদিনের পুরুলিয়া ট্রিপ একদম জমে ক্ষীর। ফার্স্টে ওপরে গেলাম, ওপরে কিছু পাহাড়ের গায়ে এরকম আঁকা ছিল, এবার মানে নিচে আঁকা আছে। দেখো ওই পাশের পর কিন্তু এই পাশে আরও পাহাড়ের গায়ে এরকম পাখি আঁকা রয়েছে। তো চলো নিচে এদিকে আরেকটা রয়েছে, আমরা উপরে উঠে এসেছি, যেহেতু আমরা বাদ ছাড়াও আরও অনেকে এখানে এসছে, তো ওরা ওখানে ছবি তুলছে বলে দেখাতে পারিনি, তো এবার খালি হয়ে গেছে। চলো আগে ওপরটা দেখালাম, এবার নিচে যেটা আঁকা আছে সেটা তোমাদেরকে দেখাই। ওপরে যেরকম আছে এরকম নিচেও দেখো এরকম সুন্দর গাছ আঁকা আছে, তার মাঝখানে এরকম একটা পাখি, ঈগল পাখি। এই যে এখানে একটা পাথর কেটে ঈগল পাখি আঁকা আছে, আর এদিকে যে জঙ্গল সেই জঙ্গলটাকে পাহাড় কেটে বুঝিয়েছে, দারুণ। এই পাশে আরেকটা রয়েছে এরকম পাখি পাহাড়। তো এখানে কি কি আছে বললে? এই নিচেরটা হচ্ছে টিয়া পাখি আমাদের, হ্যাঁ এই যে উপরে দুটো দেখাচ্ছি সেগুলো হচ্ছে পেঁচা পাখি, সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের জঙ্গলে বিভিন্ন ধরনের টাইটেলের পাখি, সেই বিভিন্ন ধরনের জাতি পাখি আছে। হ্যাঁ। আচ্ছা এইগুলো কি মানে আপনারাই মানে এগুলো আপনারাই করেছেন না অন্য কেউ এসে করেছে? না মানে এটা কি মানে হিস্ট্রিটা কি? শিল্পী হচ্ছে কলকাতা থেকে চিত্তদে, হ্যাঁ উনি এসে প্রত্যেকটা পাহাড়ে এরকম বানিয়েছে, এসে এইখানে কাজ করেছেন। আমাদের গ্রামের ছেলেরাকে দাদারাকে নিয়ে ওই যে ট্রেনিং করা হয়েছিল 6 মাস ধরে, তারপর থেকে একটা সার্টিফিকেট বনেছিল, তারপর থেকে ওনারাকে নিয়ে এই সাথে কাম করেছেন। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। নিচে আরও একটা জায়গা রয়েছে যেখানে এরকম পাহাড় কেটে আরও কিছু পাখি বা বললো হরিণ বা কচ্ছপ এরকম কিছু আঁকা আছে, চলো ওটা দেখা যাক। এইখানে একটা পাহাড় কেটে এরকম কাঠবিড়ালি করা আছে, আর ঠিক তার ওই পাশে রয়েছে পাহাড় কেটে একটা হরিণের, এই যে এখানে একটা পাথর কেটে এখানে একটা হরিণের ছবি আঁকা রয়েছে। এখানে একটা হরিণ রয়েছে, সেম ওইখানে রয়েছে কাঠবিড়ালি। এখানে 4টে কচ্ছপ আছে। আচ্ছা ওইগুলো কাজ চলছে এখন? আচ্ছা আচ্ছা ওইখানে যে ফুটো ফুটো আছে ওইগুলো এরকম মতনই পড়বে। ঘড়ির কাটে এখন 6:30 বাজে, আর আমরা কিন্তু এসে পৌঁছে গেছি বড়ভূম স্টেশনে। এই বড়ভূম স্টেশন থেকে 6:50-এর আসানসোল মেমো ধরে আমরা পৌঁছে যাব আসানসোল। সেই আসানসোল থেকে আমরা মিথিলা এক্সপ্রেস ধরে পৌঁছে যাবো কলকাতা। আর ওই ট্রেনটা মানে মিথিলা এক্সপ্রেস কলকাতায় নামাবে প্রায় 3টে 3:30 নাগাদ। তো 3টে 3:30-এর মধ্যে কিন্তু আমরা ঢুকে যাব কলকাতা। তো চলো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই একদিনের পুরুলিয়া ট্রিপটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যখন সাবস্ক্রাইব করবে তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায়। আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই।